পুরনো ঝামেলাকে কেন্দ্র করেই রণক্ষেত্র তালমা এলাকা। ধারালো অস্ত্রের কোপে আহত 6 জন। ঘটনা ঘিরে চাঞ্চল্য রাজগঞ্জের তালমা ফরেয়া ভিটায়। আহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে, কালী পুজোর সময় কিছু একটি ঘটনা নিয়ে ঝামেলা হয়েছিল এলাকার কিছু যুবকের সাথে চাকি বাড়ির 2 ছেলের। গতকাল বিকেলে অচিন্ত চাকি ও আকাশ চাকি জলপাইগুড়ি থেকে বাড়ি ফেরার সময় রাস্তা আটকে দাঁড়িয়েছিল এলাকার কিছু সমাজবিরোধী যুবক। দুজনকে বেধড়ক মারধর করে। তারপরেই সেই সব সমাজবিরোধীদের নামে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ করে বাড়ি ফেরার পথে অচিন্ত ও আকাশকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। সেই দেখে আরও 4 জন এগিয়ে আসলে তাদেরকেও ধারালো অস্ত্রের মাধ্যমে আঘাত করা হয়। বর্তমানে 4 জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে। রাতেই ঘটনাস্থলে রাজগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি সামলে দেয়। সমাজবিরোধীদের নামে আজ রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বর্তমানে এলাকার সমাজবিরোধীরা এলাকা ছেড়ে পালিয়েছে। এই বিষয়ে আহত ব্যক্তিদের পরিবার জানায়, কালকে ওই বিকালের একটা ছোট্ট মারামারি, তো মারামারি করার পরে ওরা থানায় এফআইআর করে ওদের নামে। তো এফআইআর করে আসার পথে ওদের বাড়ির সামনে ওদেরকে আটকায়। আটকানোর পরে ওরা প্ল্যানিং মতন সব অস্ত্রফস্ত্র নিয়ে রেডি ছিল। এরা বুঝতে পারেনি দা, তারপরে হচ্ছে চাকু, লোহার রড ঠট দিয়ে ওদেরকে মানে মেরে ফেলার চেষ্টা করে। এবং মানে এখন যা পেশেন্টের কন্ডিশন তাতে ধরেন মানে খুব ক্রিটিক্যাল। টোটাল 6 জন হয়েছে, তার মধ্যে 4 জনের অবস্থা খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছে, ওরা আইসিইউতে অ্যাডমিশন আছে। আর হচ্ছে 2 জনকে রাত্রেই ছেড়ে দিয়েছে। কি কারণে গন্ডগোল, ওই একটা কালী পুজোর সময় ওদের একটা ঝামেলা হয়েছিল। তো ওই ছেলেটা কালকে যখন আসে আমাদের বাড়ি থেকে রিটার্ন করার সময় ওকে বাড়ির সামনে দাঁড় করায় ওকে মানে প্রচুর মারধর করে ওর উপরে। তো ও না পেরে ও বাড়িতে গিয়ে সব কিছু জানানোর পরে থানায় গিয়ে ওরা এফআইআর করে। ওরা বুঝতে পারছে যে ওদের নামে ডায়েরি হয়েছে। তখন যখন ডায়েরি করে আসতেছিল তখন রাস্তায় ওদেরকে অ্যাটাক করে। কোনো আর্থিক ঝামেলা নেই। ঝামেলা হচ্ছে মেন হচ্ছে ওই কালী পুজোয় যে ঝামেলা হয়েছিল ওইটাই মেন ঝামেলা। এখন 4 জন খুব ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। কি দিয়ে আঘাত করা হয়েছে? চাকু, লোহার রড আর হচ্ছে দা। পুলিশকে এই বিষয়ে লিখিত কোনো কমপ্লেন করা এখনো হয়নি। তো আমরা যেহেতু পেশেন্ট ক্রিটিক্যাল, তো আমরা পেশেন্ট নিয়ে দৌড়াদৌড়িতে আছি। দেখি আজকে ওটা নিয়ে প্রশাসনের কাছে যাওয়া হবে। এমনি প্রশাসনকে হ্যাঁ এমনি মৌখিক জানানো হয়েছে। পুলিশ এসেছিল, পুলিশ এসে যেটা বললো যে 24 ঘন্টার মধ্যে ওরা অ্যারেস্ট হবে। আরে বিকালবেলা মারামারি করছে, করার পরে তারপরে ওরা যে দাওয়াত কুড়াল নেওয়া ছিল আমরা তো জানি না। এরা গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বৌমা সবাইকে খেদায় দিল যে চলে যা। আর এমন মুখ খারাপ করছে, এই কথা বলার সাথে সাথে এরা পিছন থেকে ঘুরে দেখে, বাস আমার নাতিকে ধইরা দিল, এক পিঠে 3 জায়গায় দিল আঘাত করে। আর ছেলেটা আমার আসতেছে বাইক নিয়ে, ছেলেটাকে পিছন থেকে দিল বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গায় ছুরি ঢুকায় দিচ্ছে। এখন আমার ছেলেগুলো তো কী অবস্থায় আছে জানেন না। তো স্পটে ছিলাম না, আমি অ্যাকচুয়ালি শিলিগুড়ি থেকে তখন রাস্তায় ছিলাম, রানিং আসতেছিলাম। তো মাঝপথে রাস্তায় আমার ফোন আসলো যে আমার ভাস্তা এবং দাদা আর সাথেও ভাস্তার আরও 2-3 বন্ধু ওদের ওপরে জানলাও হামলা করছে। পাশেরই আমাদের পাশের গ্রামেরই একজন, ওদের বাড়ির কয়েকজন মিলে প্ল্যান মাফিক মানে চাকু ছুরি দিয়ে। আদৌ বিগত কোনো ঘটনা ছিল কি না সেটা আমি বলতে পারবো না, কিন্তু যখন আমি আসার পরে এসে দেখলাম যে জায়গাতে পুলিশ ভ্যান আসছে। রাজগঞ্জ থানার থেকে 3 ভ্যান পুলিশ আসছে। সেখানে আইসি সাহেব নিজে উপস্থিত ছিল, মেজবাবু ছিল, সাথে আরও অফিসাররা ছিল। তো এখানে আমি একটা জিনিস যেটা দেখলাম, ঘটনাটা খুবই মর্মান্তিক। 4-5 জনকে চাকু দিয়ে বিবস্ত্রভাবে আঘাত করছে। মর্মান্তিক অবস্থায় যারা এখন মানে প্রথমে মর্গাডাঙ্গি হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে রেফার করে শিলিগুড়ি নার্সিংহোমে। খুবই গুরুতর অবস্থায় আছে এবং আইসিইউতে আছে। তা কে কীভাবে বাঁচবে কি বাঁচবে না বলা মুশকিল। এখন পর্যন্ত ডাক্তার কিছু বলতে পারছে না। কিন্তু রাজগঞ্জ কালকে থানার আইসি সাহেবের ভূমিকা যেটা দেখলাম, একটা এত বড় ঘটনা, সেখানে ক্রিমিনালকে ওনারা অ্যারেস্ট করবে কি, উল্টা ক্রিমিনালকে প্রোটেক্ট করার চেষ্টা করতেছে যাতে ক্রিমিনালের ওপরে কোনো রকম হামলা না হয়। তার মানে কি প্রশাসন, তার মানে ক্রিমিনালকে ওরা পুষে রাখতে চাচ্ছে, যাতে ক্রিমিনালদের ওরা প্রশ্রয় দিচ্ছে। আজকে রাজগঞ্জ থানা যে ঘটনাটা ঘটছে কোতোয়ালি এরিয়াতে, পিএস কোতোয়ালি এরিয়াতে, কিন্তু যেখানে আপনারা প্রশাসনের, সেখানে যে কোনো প্রশাসনই যদি আসে স্পটে আপনাকে তো একটা, যাতে ঘটনাটা বড় না হয় সে ধরনের কোনো রকম কাজ করতে হবে। ওনারা কি করলো, এসে ক্রিমিনালদের ওপরে যেন কোনো রকম আঘাত না আসে সেটা প্রোটেক্ট করলো।
তার মানে কি রাজগঞ্জ থানার আইসি সাহেব উনি ক্রিমিনালদের সেভ করার চেষ্টা করতেছে। এলাকার এক বিজেপি নেতা তথা স্থানীয় মানুষ জানায়, বিষয়টা বলতে আমাদের সঠিক বিষয়টা জানা নেই এবং আমি কালকে বাড়িতেও ছিলাম না। মানে রাত্রিতে আমি জলপাইগুড়ি থানার থেকে আমাকে ফোন করলো যে আপনাদের এলাকায় নাকি এরকম ঘটনা। আমি তো জানি না, তখন আমি আমার ছেলেকে ফোন করলাম। ছেলেকে ফোন করার পরে শুনলাম যে সত্যি এই ঘটনা। তো কিন্তু তালমার বাজারে আমাদের এই ধরনের ঘটনা কোনোদিন আমরা শুনি নাই, আমাদের লাইফে আর কি শুনি নাই। তো এত বড় ঘটনা কেচাল ঝগড়া মানুষের মধ্যে হইতেই পারে, কিন্তু সেটা হাতে হাতে হবে বা মুখে মুখে হবে, কিন্তু এই ছুরি দিয়ে যে মারা এবং 4-5 জনকে যে এইভাবে মানে ছুরি দিয়ে আঘাত করছে, সেই আঘাতে মানে আমরা মানে এলাকা থেকে আমরা ভীষণভাবে আর কি দুঃখিত। এই ধরনের কাজ হওয়াটা আমরা কোনোদিন ভাবি নাই যে তালমা বাজারে এরকম কিছু হবে।